রাতের আধারে উধাও শিশুর মুখের আহার, স্কুল প্রাঙ্গণে ভাঙা তালা আর শূন্য স্টোর রুম। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নর্থ সার্কেলের অন্তর্গত আদিয়ার প্রাথমিক বিদ্যালয়ে অনুমান রবিবার মধ্যরাতে ঘটে হৃদয় বিদারক চুরির ঘটনা। সোমবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক প্রণব কর্মকার যা দেখলেন তাতে তার পা কেঁপে উঠল। স্টোর রুমের তালা ভাঙা, ভেতরে সব এলোমেলো, চাল ডালের বস্তা নেই, সিলিন্ডার উধাও, এমনকি সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ পর্যন্ত লুট হয়ে গেছে। ভাঙা গলায় কেঁপে কেঁপে প্রধান শিক্ষক বললেন, স্কুলে ঢুকেই দেখি তালা ভাঙা, স্টোর রুম খালি, বাচ্চাদের মুখের খাবার, রান্নার সিলিন্ডার, সোলার জিনিসপত্র সব লুট হয়ে গেছে। ভাবতে পারছি না কাল থেকে বাচ্চাদের মুখে খাবার তুলে দেব কিভাবে। এইভাবে যদি স্কুলে চুরি হয় আমরা আর বাঁচবো কিভাবে। তিনি আরো জানান, বিদ্যালয় চত্বরে কিছু মানুষ প্রায় আড্ডা দিতে ও মদ্যপান করতে আসে বলে শুনেছেন, কিন্তু কারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়ে তিনি কারোর নাম প্রকাশ করেননি। তবে সন্দেহ করছেন এই ধরনের অসাধু লোকেরা হয়তো এর সাথে যুক্ত থাকতে পারে। স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষুব্ধ ও শোকাহত। এক অভিভাবক বলেন, যারা ছোট ছোট শিশুদের মুখের খাবার চুরি করতে পারে তারা মানুষ নয়, পশু। স্কুলের নিরাপত্তা যদি এমন হয় তাহলে আমাদের সন্তানরা আর কিভাবে নির্ভয়ে এখানে পড়বে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা একযোগে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত চুরি হওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। রায়গঞ্জ থেকে সঙ্গীতা ধরের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আপনার নাম? আমার নাম প্রণব কর্মকার। এই স্কুলটির নাম কি? এই স্কুলটির নাম আদিয়া প্রাথমিক বিদ্যালয়। ঠিক কি হয়েছিল এখানে? আমরা আজকে স্কুলে এসে দেখি যে স্টোর রুমের সম্পূর্ণ তালা ভেঙে মিড ডে মিলের যত সামগ্রী ছিল সম্পূর্ণ চুরি হয়ে গেছে। আপনারা কখন এসে জানতে পারলেন যে এখানে চুরি হয়েছে? আমি 11টায় স্কুলে এসেছিলাম, তখন দেখি যে তালা ভাঙা। আমি গ্রামবাসীকে ডাকলাম, তো ওরা সবাই এসেছিল, এসে দেখলো। দেখার পর আমি এসআই সাহেবকে ফোন করলাম, উনি বললেন যে আমাকে জিডি করতে থানায়, তারপরে ওখান থেকে বিডিও অফিসে 1 কপি জমা দিতে বললো আর এসআই অফিসে 1 কপি